আপনাদের বলবো, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে মিথ্যাবাদী আখ্যায়িত করে আলেম ওলামার কাছে গিয়ে তওবা করে কালেমায়ে শাহাদাত পাঠ করুন, নইলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কাজে আসবে না। চিরন্তন হিসাবে অনন্ত কাল জাহান্নামে দাউ দাউ করে জ্বলতে হবে, কোনো দিনই জান্নাতে যাওয়ার প্রশ্ন নেই। কেউ যদি মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ইমাম মেহেদী, ঈসা নবী বলে আখ্যায়িত করে থাকে, তাহলে তার ঈমান এবং ইসলাম বিনষ্ট। যতক্ষণ পর্যন্ত তওবা না করবে জান্নাতে যাওয়ার তার কোনো দিনই প্রশ্নই নেই। সুপ্রিয় ভাই এবং বোন, এজন্য এখানে একটু বিষয়টা স্পষ্ট করে দিয়েছি, দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে যাবে। দাজ্জাল এই পৃথিবীতে যখন আবির্ভূত হবে, তখন দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে থাকবে 40 দিন। দাজ্জাল এই পৃথিবীতে আবির্ভূত হওয়ার পরে থাকবে কতদিন? 40 দিন। কিন্তু সেই 40 দিনটা হবে 40 দিনটা হবে 14 মাস 14 দিনের সমান। দাজ্জালের এই 40 দিনটা হবে 14 মাস 14 দিনের সমান। বুঝতে পেরেছেন? বুঝতে পারেননি? এতটুকু বুঝতে পেরেছেন যে 40 দিনটা হবে 14 মাস 14 দিনের সমান। কিন্তু কেমন করে হবে এটা এখনো আপনারা বুঝেননি, আমি বুঝিয়ে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেই বিষয়টাই আপনাদের সামনে বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে দাজ্জাল আসবে, 40 দিন অবস্থান করবে এই পৃথিবীতে, তার একটা দিন হবে 1 বৎসরের সমান। এটা রূপক অর্থে নয়, একদম প্রকৃত অর্থেই 1 বৎসরের সমান দিনটা হবে। দিনটা হবে খুব লম্বা। কত বড় লম্বা? 1 বছরের সমান হবে দিন রাত, 1 বছরের সমান। তাহলে 40 দিন থেকে একটা দিন যদি নিয়ে নেওয়া হয় তাহলে থাকবে 39, আর একটা দিন হবে 1 বৎসর, মানে 12 মাস। একটা দিন হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 1 মাসের সমান। তাহলে হলো 13 মাস, এখন আছে 38 দিন। একটা দিন হবে 1 সপ্তাহের সমান, তাহলে হলো 13 মাস 7 দিন, আর আছে 37 দিন। 37 থেকে 1 মাস নেন, তাহলে 13 মাস আর 1 মাস 14 মাস, আছে 7 দিন, আর এই দিকে 7 দিন, মানে 37-এর 7 আর 1 সপ্তাহের 7, তাহলে 7 আর 7 14 মাস 14 দিন। দাজ্জাল এই পৃথিবীতে অবস্থান করবে আমাদের এই দিনগুলোর সমান, 14 মাস 14 দিন, কিন্তু তার একটা দিন হবে 1 বৎসরের সমান। সাহাবায়ে কেরাম তখন বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের যুগেই যদি দাজ্জাল আবির্ভূত হয়ে যায় আর তার একটা দিন যদি 1 বৎসরের সমান হয়, তাহলে যখন একটা দিন 1 বৎসরের সমান হবে, তখন আমরা যে এই 24 ঘন্টার দিনে রাতে 5 ওয়াক্তের নামাজ পড়ছি, তখন কি ওই 1 বৎসরের ওই দিন রাতে আমাদের 5 ওয়াক্তের নামাজ যথেষ্ট হবে? সাহাবায়ে কেরাম বলছেন, আল্লাহ রাসূল, যখন দিনটা 1 বৎসরের সমান হয়ে যাবে, তখন কি দিনে রাতে আমরা মাত্র এই 5 ওয়াক্তেরই নামাজ পড়ব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, ওয়াকদুরুল্লাহ, বরং হিসাব করে পূর্ণ 1 বৎসরের নামাজ আদায় করতে হবে একটা দিনে। এই দিনে না, দাজ্জাল যখন চলে আসবে আর একটা দিন হবে 1 বৎসরের সমান, তখন ওই একটা দিনে 1 বৎসরের হিসাব করে আপনাকে নামাজ আদায় করতে হবে, 1 বৎসরের নামাজ। নওয়াজ বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে এই হাদিস বর্ণিত আছে, সহিহ মুসলিম, সুনানে আবি দাউদ, মুসনাদ আহমদ, বিভিন্ন হাদিস গ্রন্থে। সহিহ মুসলিমের হাদিস নম্বর 2937। আপনাদের বলি, অত্র হাদিসে এবং সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4321 নম্বর হাদিসে আছে যে দাজ্জালের আবির্ভূত হওয়ার পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। একই যুগে দাজ্জাল, ইমাম মেহেদী এবং ঈসা আলাইহিস সালামের আগমন ঘটবে। তবে ইমাম মেহেদী এবং দাজ্জালেরও পরে আসবেন ঈসা আলাইহিস সালাম। 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে দামেস্ক তথা সিরিয়ার পূর্ব দিকে মসজিদের সাদা মিনারার পাশে 2 জন ফেরেশতার বাহুতে ভর দিয়ে, 2 জন ফেরেশতার ডানায় ভর দিয়ে অবতরণ করবেন। আর তখন মুসলিমদের নেতা, তখন মুসলিমদের আমির ইমাম মেহেদী বলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফায়াকুলু আমিরুহুমুল মেহেদী তাআলা সাল্লি বিনা,
তখন ইমাম মেহেদী মুসলিমদের নেতা বলবেন, ঈসা আলাইহিস সালামকে আপনি আসুন, আপনি আমাদের নামাজে ইমামতি করুন। তখন ঈসা আলাইহিস সালাম বলবেন যে না, আপনারাই ইমামতি করুন, আপনারাই ইমামতি করুন। উম্মতে মুহাম্মাদীর মাহাত্ম্য এবং মর্যাদার কারণে ঈসা আলাইহিস সালাম এই উম্মতে মুহাম্মাদীর ইমাম মেহেদীর ইমামতিতে সালাত আদায় করবেন, নামাজ পড়বেন। ইমাম ইবনে কাইয়্যিমের বিখ্যাত বই আল মানারুল মুনিফ ফি সহিহ ওয়াজ যায়িফ, সিলসিলাতুল হাদিস সহিহ আল্লামা নাসরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর বিখ্যাত বই, হাদিস নম্বর 2236। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে ঈসা আলাইহিস সালাম আসবেন ইমাম মেহেদীর পরে, দাজ্জালের পরে আসবেন ঈসা আলাইহিস সালাম। আর আপনাদের বললাম যে দাজ্জাল যখন আসবে আমাদের চিনতে কোনো অসুবিধা হবে না, বুঝতে কোনো অসুবিধা হবে না। দাজ্জাল সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বৈশিষ্ট্য দাজ্জালের বলে দিয়েছেন, দাজ্জালের কিছু গুণাবলী বলে দিয়েছেন, বৈশিষ্ট্য বলে দিয়েছেন। সাথে সাথে এমন একটা বৈশিষ্ট্য, এমন একটা বিষয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতিকে জানিয়ে দিয়েছেন যে এ উম্মতে মুসলিমা খুব সহজেই বুঝতে পারবে যে হ্যাঁ, এবার দাজ্জাল চলে এসেছে। তার কারণ দাজ্জাল যখন আসবে ও তো মোটে থাকবে 14 মাস 14 দিন, কিন্তু একটাই দিন হবে তার 1 বৎসরের সমান। বলেন, মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর জন্ম থেকে নিয়ে এখন পর্যন্ত এই পৃথিবীতে একটা দিন কি 1 বৎসরের সমান হয়েছে? কি বলছেন? একটা দিনে 1 বৎসরের সমান হয় নাই। এত দ্বারা স্পষ্ট হয়ে গেল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী সে একজন মিথ্যাবাদী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যদ্বাণী করেছিলেন 30 জন মিথ্যাবাদী নবীকে নিজেকে নবী বলে দাবি না করা পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। তার মধ্যে বেশ কিছু নিজেকে মিথ্যাবাদী বলে দাবি করেছিল, তার মধ্যে একজন হচ্ছে আপনার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তার আগেও বেশ কিছু দাবি করেছিল, তারা মরে গেছে, তার অনুসারী প্রায় শেষ। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আপনার ইংরেজদের আমলে, বলে ইংরেজদের তৈরিকৃত, সে নিজেকে নবী বলে দাবি করলো যে মুসলিম জাতিকে বিভক্ত করার জন্য, মুসলিম জাতিকে বিভক্ত করার জন্য, ঈমান লুণ্ঠন করার জন্য, ঈমানকে লুণ্ঠন করার জন্য। সুপ্রিয় ভাই এবং বোন এবং অর্ধশিক্ষিত তথা অনভিজ্ঞ জাহেলে মুসলমান এরা তাকে নবী এবং ঈসা মেহেদী বলে বিশ্বাস করলো। দিবালোকে স্পষ্ট হয়ে গেল যে দাজ্জাল এখনো আসে নাই, আর দাজ্জালের পরে আসবেন ইমাম মেহেদী। অতএব যারা নিজেকে ঈসা বলে দাবি করেছে সে হচ্ছে মিথ্যাবাদী। শাকিল বিন হানিফ ইদানিং ইমাম মেহেদী বলে দাবি করেছে, সেও হচ্ছে একজন মিথ্যাবাদী। তার কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন নিদর্শন বলে দিয়েছেন, গুণাবলী বলে দিয়েছেন যে শাকিল বিন হানিফের সাথে একটুও মিলে না। তার মধ্যে অন্যতম একটা নিদর্শন শুনে রাখুন, সুনানে আবি দাউদ হাদিস নম্বর 4282। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ইমাম মেহেদীর নাম হবে আমার নামে নাম, ইমাম মেহেদীর নাম হবে আমার নামে নাম, এবং তার পিতার নাম হবে আমার পিতার নাম। অর্থাৎ ইমাম মেহেদীর নাম হবে মুহাম্মদ আর তার পিতার নাম হবে আব্দুল্লাহ। আর যে ইদানিং শাকিল বিন হানিফ নিজেকে ইমাম মেহেদী বলে দাবি করেছে, তো তার নাম হচ্ছে শাকিল, তার পিতার নাম হচ্ছে হানিফ। নামের সাথে তার মিল আছে না, তার পিতার নামের সাথে তার মিল আছে? কোনো মিল নেই। উপরন্তু ইমাম মেহেদী যখন আসবেন ধন সম্পদের এত সৈলাভ হবে, ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ধন সম্পদের এত সৈলাভ হবে, এত প্রাচুর্যতা বেড়ে যাবে, ধন সম্পদ পৃথিবীতে এত বেড়ে যাবে সুপ্রিয় ভাই এবং বোন, যে ইমাম মেহেদীকে কেউ গিয়ে যখন বলবে যে আমাকে দেন, ইমাম মেহেদী বলবেন, ইমাম মেহেদীকে কেউ গিয়ে বলবেন দেন, ইমাম মেহেদী বলবেন যে যত চাইবে দিয়ে দেবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবেন, ঈসা আলাইহিস সালাম আসার পরে এত ধন সম্পদ হবে, এত ধন সম্পদ হবে যে কেউ ধন সম্পদ নিতে চাইবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনাকারী, ঈসা আলাইহিস সালাম যখন অবতরণ করবেন, ন্যায় ইনসাফ প্রতিষ্ঠাকারী হিসেবে অবতরণ করবেন, তিনি ক্রুশ চিহ্ন ভেঙে দিবেন, শুকুরকে হত্যা করবেন, শুকুরকে হত্যা করবেন, ক্রুশ চিহ্ন ভেঙে দেবেন, জিজিয়া ট্যাক্সকে উঠিয়ে দেবেন। তখন আর ট্যাক্স থাকবে না, তখন আর ট্যাক্স কর আর থাকবে না। আপনার সুয়ারকে হত্যা করবেন, সোয়ারকে হত্যা করবেন, এবং ক্রুশ চিহ্ন যত আছে সব ভেঙে দেবেন, সব ভেঙে দেবেন, সব ভেঙে দেবেন। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী একটাও ক্রুশ চিহ্ন ভাগে নাই। আর ঈসা আলাইহিস সালাম যখন আসবেন ধন সম্পদের এত প্রাচুর্যতা হবে, সৈলাভ হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াকবালহু আহাদ, কেউ ধন সম্পদ গ্রহণ করতে চাইবে না, কেউ নিবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 2222 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 155। ধন সম্পদ এত বৃদ্ধি পাবে, ধন সম্পদের এত প্রাচুর্যতা বেড়ে যাবে, ধন সম্পদের এত সৈলাভ হবে,
যে মানুষ কেউ নিতে চাইবে না ঈসা আলাইহিস সালাম যখন আসবেন। আর আজকে তো সবাই বলছে দাও দাও, তাই না? সবাই চাইছে, বলছে দাও দাও, এখন সবাই দাও, সবাই দাও। যে সিংহভাগ মানুষই এখন দাও দাও বলছে। রমজানে অনেকেই তো আমরা দরজা বন্ধ করতে যাই, যে মৌলানা আছে, হুজুর আছে, সালাম দিলেই মনে মনে ভাবে যে হয়তো কিছু চাইবেন, যে বাস্তব কথা। আর এই লোকজনের এই অভ্যাস দেখে বাস্তব কথা, রমজানে আমি সাধারণত প্রোগ্রামে যাই না, আর কোথাও যদি প্রোগ্রামে যাইও তাহলে ব্যাগ সাথে নিয়ে যাই না, যাতে লোকে না বলে যে চাইতে এসেছে ফাইজি সাহেব। সত্যি ঈসা আলাইহিস সালাম যখন আসবেন তখন কেউ নেবে না, বরং কাউকে দিতে গেলে সে বলবে যে আজকে আর প্রয়োজন নেই, যদি কালকে দিতেন তাহলে গ্রহণ করতাম, আর আজকে আর নেব না। এত প্রাচুর্যতা হবে ধন সম্পদের, ধন সম্পদের এত সয়লাভ হবে, ধন সম্পদের ছড়ছড়ি, কেউ নিবে না ধন সম্পদ। সুপ্রিয় ভাই এবং বোন, এখনো সেই সময় আসে নাই, এখনো সেই সময় আসে নাই। অতএব ঈসা আলাইহিস সালাম এখনো আসেননি, ইমাম মেহেদী আসেননি। যারা দাবি করেছে তারা মিথ্যাবাদী। আর দাজ্জালেরও আবির্ভাব ঘটেনি, দাজ্জালও এখনো পৃথিবীতে আসে নাই। সুপ্রিয় ভাই এবং বোন, এই দাজ্জাল যখন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ইয়াকরাহু কুল্লু মুমিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। দাজ্জালের দুই চোখের মাঝে যে কাফের লেখা থাকবে, এই কাফের লেখাটা কেউ যদি আরবি পড়তেও জানে, আরবির বর্ণ জ্ঞান আছে, সেও কিন্তু এই দাজ্জালের কপালে কাফের লেখাটা পড়তে পারবে না। দাজ্জালের কপালে কাফের লেখাটা পড়বে কারা? ইয়াকরাহু কুল্লু মুমিনিন ওয়া ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক মুমিন তা পাঠ করতে পারবে, সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর হোক। যার মধ্যে ঈমান আছে, যার মধ্যে ইসলাম আছে, যার মধ্যে ঈমান আছে, যে যুবক যুবতী, মহিলা ও পুরুষ, ছেলে এবং মেয়ে, যাদের অন্তরে ঈমান আছে, সুপ্রিয় ভাই এবং বোন, এই ঈমানের বাদৌলতে, ঈমানের বাদৌলতে সে দাজ্জালের কপালে কাফের লেখাটা চিনতে পারবে। যদিও সে নিরক্ষর হয়, যদিও সে নিরক্ষর হয়, এমনকি দুই চোখের অন্ধ হলে ও দাজ্জালের কপালে কাফের লেখাটা পড়তে পারবে ঈমানের বদৌলতে। ঈমানের বদৌলতে সুপ্রিয় ভাই এবং বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইয়াকরাহু কুল্লু মুমিনিন কাতিবিন ওয়া গায়রি কাতিব। প্রত্যেক ঈমানদার, প্রত্যেক মুসলমান তা পাঠ করতে পারবে, সে স্বাক্ষর হোক অথবা নিরক্ষর। সহিহ মুসলিম হাদিস নম্বর 2934, মুসনাদ আহমদ হাদিস নম্বর 23439। এর জন্য আমাকে আপনাকে ঈমান, ইসলাম দ্বারা আমার এবং আপনার অন্তরকে আলোকিত করতে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছি আমরা, মুসলমান, আমাদের ধর্মের নাম ইসলাম, অথচ ইসলাম কি বুঝি না, আল্লাহর পরিচয় সম্পর্কে অবগত নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার পরিচিতি সম্পর্কে আমরা অবগত নয়। এই মুসলিম ঘরে জন্মেছি বলে আমরা মুসলমান, এই ধারণাটা একেবারে সম্পূর্ণ অবৈধ। নিজেকে মুসলিম বানানোর জন্য, নিজেকে মুসলিম রাখার জন্য, সুপ্রিয় ভাই এবং বোন, আমাকে আপনাকে কোরআন এবং সুন্নাহ জেনে অন্তত পক্ষে কালেমায়ে শাহাদাত জেনে বুঝে আমাকে আপনাকে পাঠ করতে হবে, জেনে বুঝে। আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহর কসম, আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের শপথ, কালের শপথ। আল্লাহ তাআলা কালের শপথ করছেন, সময়ের শপথ করছেন। আমাদের জন্য আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া অন্য কোনো কিছুরই শপথ করা যাবে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামেও আমরা শপথ করতে পারি না। আমরা যেটা সমাজে পিতা মাতা ছেলের মাথায় হাত দিয়ে শপথ কর, এসবগুলো বলি, এগুলো হচ্ছে শিরক। সুপ্রিয় ভাই এবং বোন, থেকে আমাদের বিরত থাকতে হবে। আল্লাহ এবং তার গুণাবলী ছাড়া আমাদের জন্য শপথ করা বৈধ নয়। এটা শিরক হবে যদি আল্লাহ ছাড়া অন্য কোনো কিছুর নামে যদি আমরা যদি শপথ যদি করি, কসম যদি খাই। আমাদের কসম খেতে হবে একমাত্র আল্লাহ এবং তার গুণাবলীর মাধ্যমে। যদি কসম খেতেই হয়, মিথ্যা করে কসম খাবেন না, মিথ্যা করে কসম খাবেন না কখনো। কসম এজন্য খাওয়া হয় যে কসমের পরে যে কথাটা বলা হচ্ছে সেই কথাটার গুরুত্বারোপের জন্য, মাহাত্ম্য এবং মর্যাদার জন্য। আল্লাহ তাআলা যার ইচ্ছা তিনি কসম খেতে পারেন, কসম করতে পারেন। আল্লাহ যা বলবেন সবই তো মাহাত্ম্যপূর্ণ, মর্যাদাপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তারপরেও তিনি কসম খাচ্ছেন, তারপরেও তিনি শপথ করছেন গুরুত্ব বুঝানোর লক্ষ্য এবং উদ্দেশ্যে।
ওয়াল আসর, সময়ের শপথ। তারপরে বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। যারা আরবিক জানেন, এখানে আল্লাহ তাআলা দুটো তাগিদের শব্দ নিয়ে এসেছেন। একটা ইন্না হারফে মুশাব্বাহ বিল ফাইল তাগিদের জন্য ব্যবহৃত হয়, আর একটা লাম তাকিদ, লাম তাকিদ ব্যবহার করেছেন। দুটো তাগিদ, এক তো কসম খেয়ে করছেন, তারপরে যে কথা বলছেন খুবই গুরুত্বপূর্ণ, তারপরে আবার দুটো তাগিদের শব্দ নিয়েছে, এই গুরুত্বটাকে আরো বাড়িয়ে দিয়েছেন। কি বলছেন? সময়ের শপথ, অবশ্যই অবশ্যই সকল মানুষই রয়েছে ক্ষতির মধ্যে। সকল মানুষ, পুরুষ মহিলা, যুবক যুবতী, ছেলে মেয়ে, নর নারী, বৃদ্ধ বৃদ্ধা, সকলেই ক্ষতির মধ্যে। আল্লাহ যখন এ কথা বললেন সকলেই ক্ষতির মধ্যে রয়েছে, আমাদের হৃদয় প্রকম্পিত হয় না কেন বলেন তো? আল্লাহ যখন বললেন সবাই ক্ষতির মধ্যে রয়েছে, তখন আমাদের হৃদয় কি কম্পন সৃষ্টি হয়েছে? কি বলছেন? না যেমন ছিলাম তেমনই আছি। আমাদের অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসামে এনআরসি যখন চলছিল, আর সেই মুহূর্তে পশ্চিমবাংলায় এসে যখন বললেন এই পশ্চিমবাংলার মাটিতে ওই এনআরসি হবে, তখন বলেন যে আমাদের হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয়েছিল না হয় নাই? কি বলছেন? আমাদের অন্তরে। তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাদের মতো একজন মানুষ, তার একটা কথাই আমাদের হৃদয়ে প্রকম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। যারা ওই সময় বাইরে বিদেশে কাজ করছিলেন, যারা ওই সময় বিদেশে কাজ করছিলেন, তাদের ডকুমেন্টস, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, জমির দলিল ঠিক করার লক্ষ্য এবং উদ্দেশ্যে বাইরে থেকে সব ছুটে এসেছিলেন, তাই না? সবাই। আপনার তখন কম্পিউটারের দোকানে একেবারে লাইন পড়ে যায়, অফিস আদালতে লাইন পড়ে যায় আধার কার্ড ভোটার কার্ড সংশোধনের জন্য। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আসলে একজন আমাদের মানুষের মতোই একজন মানুষ কথা বলছেন, তার কথা শুনে আমাদের হৃদয় প্রকম্পিত হচ্ছে, অথচ স্রষ্টার কথা শুনে আমাদের হৃদয় প্রকম্পিত হয় না কেন? এই বিষয়টা বোঝানোর জন্যই মূলত আমি আপনাদের জিজ্ঞেস করছি কেন প্রকম্পিত হচ্ছে না। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আপনার বাড়িতে যদি আগুন লেগে যায়, আর সেই ঘরে বাড়িতে যদি ছেলে মেয়ে যদি বিভোর ঘুমে ঘুমিয়ে থাকে, তাহলে আপনি কি তাদেরকে সাধারণভাবে ছেড়ে দেবেন? না আপনি ডাক দিয়ে যদি তাদেরকে উঠাতে না পারেন, আপনি বয়স্ক আছেন, আপনি তাদেরকে কোলে করে বাইরে করতে পারবেন না, তার জন্য আপনি চুপ করে থাকবেন? নাকি আপনি চিৎকার চেঁচামেচি করবেন, পাড়া প্রতিবেশীর সাহায্য নেবেন আপনার ছেলে মেয়ে পরিবারকে উদ্ধারের জন্য? কি বলছেন? আমরা প্রত্যেকেই কিন্তু পরিবারকে উদ্ধারের জন্য যদি আমাদের বাড়িতে আগুন লেগে যায়, তাহলে পাড়া প্রতিবেশীকে চিৎকার করে আহ্বান জানাবো যে আমার পরিবারকে আপনারা বাঁচান, আমার পরিবারকে আপনারা বাঁচান, আমার বাড়িতে আগুন লেগে গেছে। করবো না? করবো না? তাহলে এই পৃথিবীর আগুন তো এ ক্ষণস্থায়ী আগুন। এ দেখেছি এ চোখ দ্বারা, এই চক্ষু দ্বারা দেখছি আগুন। এই পৃথিবীর আগুন ক্ষণস্থায়ী আগুন, এই পৃথিবীর জীবনটাও ক্ষণস্থায়ী জীবন, কিন্তু এর পরের জীবন যে হচ্ছে অনন্ত জীবন, এই মৃত্যুর পরের জীবন হচ্ছে অনন্ত জীবন, এই মৃত্যুর পরের জীবন হচ্ছে অনন্ত জীবন, এবং মৃত্যুর পরের আগুন হচ্ছে অনন্ত আগুন। আপনার এই চামড়া, আপনার এই শরীরের চামড়া জাহান্নামে যাওয়ার কারণে যদি পুড়ে যায়, এ চামড়াকে আবার পরিবর্তন করে দিবেন আল্লাহ। নিত্য নতুন ভাবে এ চামড়াকে পরিবর্তন করতেই থাকবেন, যাতে যুগ যুগ ধরে শাস্তি আসাদন করতেই থাকে অপরাধীরা এর জন্য। তারপরেও আল্লাহর আযাব থেকে, আল্লাহ তাআলার আগুন থেকে আমরা প্রকম্পিত হই না কেন? আসলে আমাদের অন্তর অবশ্যই প্রকম্পিত হতো। সুপ্রিয় ভাই এবং বোন, আগে আপনাদের বোঝাই এই বিষয়টা, তাহলে বুঝতে সুবিধা হবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলেছিলেন পশ্চিম বাংলার মাটিতে এনআরসি হবে, তখন যারা কচিকাঁচা ছিল এবং পাগল ছিল, তাদের কি কোনো প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল? তাদের অন্তর প্রকম্পিত হয়েছিল। তাহলে পাগলদের অন্তর প্রকম্পিত হয় নাই, শিশুদের অন্তর প্রকম্পিত হয় নাই, অবুঝ শিশুদের অন্তর প্রকম্পিত হয় নাই, অবুঝ শিশুদের অন্তর কাঁপে না, পাগলদের অন্তর কাঁপে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই, আসলে যাদের অন্তর পাপাচার দ্বারা
মরিচিকা পড়ে গিয়েছে, যাদের অন্তর মরিচিকা দ্বারা মরিচিকা পড়ে গিয়েছে, মরিচিকা দ্বারা যাদের অন্তরে একেবারে আধার হয়ে গেছে, এই মরিচিকা দ্বারা অন্তর আধার হয়ে যাওয়ার কারণে আল্লাহর কথা ওই অন্তর অবধি পৌঁছায় না, ফলে আমার আপনার অন্তর প্রকম্পিত হয় না। অন্যথায় ইন্নাল ইনসানা লাফি খুসর যখন আল্লাহ তাআলা বললেন, তখন আমাদের অন্তর প্রকম্পিত হয়ে যাওয়া একান্ত কর্তব্য ছিল। এর জন্য আমাদের করণীয় কি? সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আপনারা জালসা দিয়েছেন, আপনাদের বলবো একাগ্র চিত্তে যে শেষ রাত্রে, গভীর রাত্রে আল্লাহর কাছে উঠুন, আপনার শেষ রাত্রে 2 রাকাত নামাজ পড়ুন, ক্রন্দন করুন, ক্রন্দন করে করে বলুন আল্লাহকে, হে আল্লাহ, আমি পাপী টাপী বান্দা, তোমাকে ডাকতে জানি না, তুমি নিজ রহমতে, নিজ তৌফিকে, তোমার রহমতের ছায়ায় আমাকে আশ্রয় দাও, আমার অন্তরটাকে নির্মল করে দাও, আমার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাও। আপনার অন্তর যখন পরিষ্কার হয়ে যাবে, আপনার অন্তর যখন পরিচ্ছন্ন হয়ে যাবে, আপনার অন্তর যখন নির্মল হয়ে যাবে, আপনার অন্তর যখন পাপ মুক্ত হয়ে যাবে, তখন কোরআনের আয়াত তেলাওয়াত করলে আপনার ঈমান বৃদ্ধি হবে। তখন কোরআনের আয়াত তেলাওয়াত করলে আপনার ঈমান বৃদ্ধি হবে। তখন জান্নাতের কথা শুনলে আপনার ঈমান বৃদ্ধি হবে, জাহান্নামের কথা শুনলে আপনার অন্তরে কাঁপুনি সৃষ্টি হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, যেমন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদের হতো, আজকে আমাদের হচ্ছে না। আসলে আমাদের অন্তরটা পাপাচার দ্বারা ছেয়ে আছে। আমাদের এই অন্তরটাকে পরিষ্কার করতে হবে, আমাদের এই অন্তরটাকে নির্মল করতে হবে। আল্লাহ তাআলা বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ ক্ষতির মধ্যে রয়েছে। তারপরে বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। স্বতন্ত্র তাদের কথা, স্বতন্ত্র তাদের কথা যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, সত্যের এক অপরকে উপদেশ দিয়েছে, ধৈর্যের এক অপরকে উপদেশ দিয়েছে। সূরা আসরের আয়াত এগুলো আপনাদের প্রায় মুখস্থ আছে। সূরা তাফসীর সহ অধ্যয়ন করবেন, বারবার অধ্যয়ন করবেন। আল্লাহ তাআলা বললেন, সকল মানুষই ক্ষতির মধ্যে রয়েছে, তবে ক্ষতির মধ্যে নেই যাদের মধ্যে 4টি গুণাবলী আছে। 4টি গুণাবলী। নম্বর 1 ঈমান, নম্বর 2 সৎকর্ম, নম্বর 3 সৎ কাজের আদেশ, একে অপরকে সৎ কাজের আদেশ, নম্বর 4 ধৈর্য ধারণের এক অপরকে উপদেশ। নিজেও ধৈর্য ধারণ করবেন, অন্যকেও ধৈর্য ধারণের জন্য উপদেশ দিবেন, ওসিয়ত করবেন। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, এই 4টি গুণাবলী যাদের আছে, প্রথম নম্বর ঈমান। আল্লাহ তাআলা বললেন প্রথম নম্বরে ঈমান। হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন, আল ঈমান ইয়াস্তালজিমুল ইলম। ঈমান জ্ঞানকে অপরিহার্য করে, ঈমান জ্ঞানকে অপরিহার্য করে, অর্থাৎ জ্ঞানের মাধ্যম দিয়ে ঈমান অর্জিত হবে। জ্ঞান ছাড়া ঈমান কল্পনা করা যায় না। জ্ঞান ছাড়া ঈমান, বিদ্যা ছাড়া ঈমান, ইলম ছাড়া ঈমান কল্পনাতেও আসবে না। সুপ্রিয় ভ্রাতৃবৃন্দ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে 40। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গিয়েছিল 40। ঈমান কি জানতেন না? তার কারণ তিনি কোনো পাঠশালে, মসজিদ, মাদ্রাসায় লেখাপড়া করেন নাই। শ্রেষ্ঠতম বংশে জন্মগ্রহণ করেছিলেন কুরাইশ বংশ। এই কুরাইশ বংশ হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশধর। বিখ্যাত নবী রাসূলের বংশধর এই কুরাইশ বংশ। আর এই কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 40 বছর হয়ে গেছে, ঈমান কি তিনি বুঝেন না? ঈমান কি তিনি জানেন না? এটা আমি বলছি এমনটি না। এর পরেও পৃথিবীতে অজ্ঞ ব্যক্তি আছে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলেমুল গায়ব বলে, আলেমুল গায়ব বলে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 40 বছর বয়স হয়ে গেছে, তারপরেও ঈমান কি জানেন না? আল্লাহ বলছেন, মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি তো ঈমান কি, কিতাব কি এটা জানতে না? সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ আল্লাহ তাআলা ওহী মারফতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানালেন যে ঈমান কি, কিতাব কি। ওহী মারফতে আমার আপনার কাছে আর ওহী আসবে না, আমাকে আপনাকে জানতে হবে ঈমান কি। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি না জেনে বুঝে শুধু পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহ বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু, আমি পাঠ করে নিলাম। এটা জানি না যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুর রাসূলুহু কি, এর তাৎপর্য কি, তার মানা কি, তার ভাবার্থ কি, এগুলো আমি জানি না। শুধু সাধারণভাবে আমি পাঠ করে নিলাম, আমি মুসলমান হয়ে যাব? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো মাঝে মাঝেই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি মুসলমান তো? যে তাহলে তিনি মুসলমান নন, তাহলে আমরা কেমন মুসলমান? আমরা কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাৎপর্য বুঝি?
খুব ভালোভাবে জেনে রাখুন, লা ইলাহা ইল্লাল্লাহ এর অর্থ এই নয় যে আল্লাহ তাআলা আছেন। ইবলিসও জানে আল্লাহ আছেন, মুশরিকরাও আল্লাহ আছেন এটা স্বীকার করে, মুশরিকরাও স্বীকার করে যে আল্লাহ আছে, আর ইবলিস আল্লাহকে স্বীকার করে। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই। আপনি যখন লা ইলাহা ইল্লাল্লাহ যখন পাঠ করবেন, তখন এর মাধ্যম দিয়ে আপনি স্বীকার করছেন, স্বীকারোক্তি জ্ঞাপন করছেন যে পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্ম বাতিল ইসলাম ছাড়া। তার কারণে ইসলাম সমস্ত নবী রাসূলের ধর্ম, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। আর এই ইসলামের প্রথম যে কালেমা তাইয়্যিবা, প্রথম কালেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এর প্রথম পাঠ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। আর এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যম দিয়ে আপনি ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ ছাড়া যত উপাস্য আছে সব বাতিল, আল্লাহ ছাড়া সত্য কোনো উপাস্য নেই, পৃথিবীতে যত উপাস্য আছে আল্লাহ ছাড়া সবই বাতিল। এখন খ্রিস্টানেরা যে ঈসা আলাইহিস সালামের উপাসনা করছে তাদের ধর্ম বাতিল, আপনার ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর বেটা বলছে উপাসনা করছে তাদের ধর্ম বাতিল, আপনার মুশরিক পত্তলিক যারা আছে আল্লাহ ছাড়া অন্যান্য আপনার দেবী দেবতা পাথর প্রতিমা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যারা উপাসনা করে তাদের ধর্ম বাতিল। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আর তারপরে বলছেন সব ধর্ম সঠিক। আসলে আপনি না জেনে বুঝেই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছেন। এই না জেনে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করাতে আপনার কোনো লাভ হবে না, আপনার এবং মুশরিকের মাঝে কোনো পার্থক্য নেই। কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইহুদিরা এবং খ্রিস্টানেরা গর্ব করত যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আর এই কথাটা তারা এজন্যই বলতো যে ইহুদি এবং খ্রিস্টানদের পূর্বপুরুষ হচ্ছে আপনার বনি ইসরাইল। আল্লাহ তাআলা বনি ইসরাইলে অনেক নবী এবং রাসূল প্রেরণ করেছিলেন, বনি ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন বলে ইহুদি এবং খ্রিস্টানেরা গর্ব করত যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। তার কারণে ইহুদি এবং খ্রিস্টান, বর্তমানে যে ইহুদি খ্রিস্টান আছে এদের পূর্বপুরুষ হচ্ছে বনি ইসরাইল। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যতগুলো নবীর নাম উল্লেখ করেছেন তার মধ্যে অনেক নবী বনি ইসরাইল আল্লাহ তাআলা প্রেরণ করেছিলেন। তো তারা গর্ববোধ করতো যে ইহুদি খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। যেমন বর্তমানে মুসলমানরা বলে যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না, আর আমরা মুসলমান, মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, আমরা মুসলমান। শয়তান সূক্ষ্মভাবে আমাদের কানে মন্ত্রটা খুব ভালোভাবে ফুঁকেছে। এখানে দুটো বাক্য, একটা মুসলমান ছাড়া কেউ জান্নাতে যাবে না, এটা চূড়ান্ত বাস্তব কথা। পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস দ্বারা এটা সাব্যস্ত। পবিত্র কোরআন সূরা আলে ইমরান 3 নম্বর সূরার 25 নম্বর আয়াত তাফসীর সহ দ্রষ্টব্য, এবং সহিহ বুখারী হাদিস নম্বর 3062 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 111। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, বিলাল ঘোষণা দিয়ে দাও, তুমি প্রচার করে দাও, তুমি লোকজনকে জানিয়ে দাও, জোরে আওয়াজ লাগাও, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা নাফসুম মুসলিমা, মুসলিম সত্তা ছাড়া কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে মুসলমান হতে হবে, মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। তো এটা হলো চূড়ান্ত বাস্তব যে মুসলিম ছাড়া কেউ জান্নাতে যাবে না। কিন্তু দ্বিতীয় যেটা কথা, দ্বিতীয় বাক্য যেটা, যে আমরা মুসলমান ঘরে জন্মেছি অতএব আমরা মুসলমান, আমাদের আদর্শ যাই হোক না কেন, আমাদের আচার ব্যবহার কৃষ্টি কালচার আকীদা এবং বিশ্বাস যাই হোক না কেন, আমরা মুসলমান, আমরা জান্নাতে যাব, অন্তত একদিন জান্নাতে যাব, শাস্তি ভোগ করে হলেও, তার কারণে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছি। এই ধারণাটা সর্বৈব মিথ্যা, এটা সঠিক নয়। যে আপনার আকীদা বিশ্বাস যাই হোক না কেন, আপনার আচার আচরণ, আপনার ব্যবহার, আপনার তাহজিব তামাদ্দুন যাই হোক না কেন, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন আপনি জান্নাতে যাবেন, এটা সঠিক নয়। সঠিক কথা হলো এটা, যদি আপনার শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয়, বা আপনি কালেমায়ে শাহাদাত পড়েছেন, আর তার উপরে যদি আপনার মৃত্যু হয়, ইমানের উপরে যদি আপনার মৃত্যু হয়, জাহান্নামে গেলেও শাস্তি ভোগ করে একদিন জান্নাতে যাবার সুযোগ আছে। কিন্তু আপনি কালেমায়ে শাহাদাত পড়েছেন, আর তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, আর তারপরে ঈমান এবং ইসলাম বিধ্বংসী অনেক কাজ করেছেন, অনেক আচার আচরণ করেছেন, অনেক কথা বলেছেন, অনেক আকীদা বিশ্বাস পোষণ করেছেন যা ঈমান এবং ইসলাম বিধ্বংসী, আর সেই অবস্থায় মৃত্যুবরণ করেছেন, কোনোদিনই জান্নাতে যাবেন না। এ বিষয়ে সালাফগণ তথা চারজন ইমাম সহ ধর্মের যারা মহাপণ্ডিত, এদের মাঝে কোনো মতভেদ নেই।
আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের মাঝে এ বিষয়ে কারো কোনো দ্বিমত নেই। ঈমান ইসলাম বিনষ্ট হয়ে গিয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে চিরস্থায়ী সে জাহান্নামী হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের উপরে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, আমিন। তো ইহুদি এবং খ্রিস্টানেরা আকীদা পোষণ করত যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া জান্নাতে যাবে না। কেন বলতো? তাদের পূর্বপুরুষ বনী ইসরাইল, আর বনী ইসরাইল আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন। এর তাৎপর্য যে তারা নবী রাসূলদের বংশধর, তারা নবী রাসূলদের বংশধর তারা ভাবতো। এজন্য তারা বলতো যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালু লান ইয়াদখুলাল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা। তারা বলে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ইহুদি অথবা খ্রিস্টান হতে হবে। তিলকা আমানিয়ুহুম, আল্লাহ তাআলা বললেন এটা হচ্ছে তাদের মিথ্যা আশা, এটা হচ্ছে তাদের মিথ্যা আকাঙ্ক্ষা, এটা হচ্ছে তাদের মিথ্যা দাবি। কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে তুমি তাদেরকে বলে দাও যদি তোমরা তোমাদের দাবিতে সত্যবাদী হও তাহলে দলিল প্রমাণাদি পেশ করো। তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হও যে তোমরা ইহুদি এবং খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না, তাহলে তোমরা দলিল পেশ করো। আল্লাহ তাআলা বলছেন হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন, দলিল নিয়ে এসো, তোমরা দলিল নিয়ে এসো যে ইহুদি অথবা খ্রিস্টান ছাড়া কেউ জান্নাতে যাবে না। কিন্তু ইহুদি খ্রিস্টানেরা দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে, ইহুদি খ্রিস্টানেরা দলিল পেশ করতে ব্যর্থ হয়েছে। সুপ্রিয় ভাতৃবৃন্দ, আল্লাহ তাআলা বলছেন, কথা খুব মনোযোগ দিয়ে শুনবেন। বালা, কেন নয়, কেন নয়? বালা মান আসলামা ওয়াজহাহু লিল্লাহি ওয়া হুয়া মুহসিনুন ফালাহু আজরুহু ইনদা রাব্বিহি ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। বরং জান্নাতে যাবে কে? আল্লাহ তাআলা বলছেন বরং জান্নাতে যাবে সেই সব পুরুষ ও মহিলা, জান্নাতে যাবে সেই সব পুরুষ ও মহিলা, জান্নাতে যাবে সেই সব নর নারী, জান্নাতে যাবে সেই সব ছেলে মেয়ে, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা। কথায় একটু মনোযোগ দিয়ে শুনবেন, তার কারণ জান্নাতে যাবে কে? আল্লাহ তাআলা ইহুদিদের দাবিকে নস্যাৎ করে দিয়ে, ইহুদিদের দাবিকে নস্যাৎ করে দিয়ে আল্লাহ তাআলা বলছেন বরং জান্নাতে যাবে সেই সব ছেলে মেয়ে, পুরুষ ও মহিলা, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা, ছেলে এবং মেয়ে। জান্নাতে যাবে সেই সব যারা নিজেদের মুখমণ্ডলকে আল্লাহর জন্য সঁপে দিয়েছে, নিজেদের মুখমণ্ডল, নিজেদেরকে সম্পূর্ণরূপে সমর্পণ করেছে, নিজেদেরকে অর্পণ করেছে, নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে একমাত্র আল্লাহর জন্য। ওয়া হুয়া মুহসিন, এবং তারা সৎ কর্ম করেছে, সৎকর্ম পরায়ণশীল। আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার পরে, আল্লাহ তাআলার কাছে নিজেদেরকে সম্পূর্ণরূপে উৎসর্গ করে দেওয়ার পরে চিন্তা চেতনা, বিবেক বুদ্ধি, চিন্তা চেতনা, বিবেক বুদ্ধি সবকিছুকে বিসর্জন, সবকিছুকে উৎসর্গ করেছে একমাত্র আল্লাহর জন্য। জি, কুরআন এবং সুন্নাহ, ইসলাম, ইসলামের কোন বিষয় আমার আপনার মস্তিষ্কে বুঝে আসুক আর না আসুক, সম্পূর্ণরূপে আমাকে আপনাকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর জন্য। কোরআন এবং সুন্নাহর কারণে প্রয়োজনে আমার বিবেকের ত্রুটি ধরতে হবে, কোরআন এবং সুন্নাহর ত্রুটি নয়। কোরআন এবং সুন্নাহ এটা হচ্ছে ওহী, আল্লাহ তাআলা প্রদত্ত জীবন ব্যবস্থা। কোরআন এবং সুন্নাহর কোনো বিধান যদি বুঝে না আসে তাহলে এটা আমার মস্তিষ্কের দোষ, এটা আমার ব্রেন জ্ঞানের স্বল্পতা, যে আমি সেটা বুঝতে ব্যর্থ হচ্ছি, আমার বিবেকের দোষ, কোরআন এবং সুন্নাহর দোষ নয়। কোরআন এবং সুন্নাহ সম্পূর্ণ ত্রুটি মুক্ত, নিখুঁত এবং নির্ভেজাল। সুপ্রিয় ভাই এবং বোন, অতীতে যেমন কোরআন সুন্নাহ ছিল প্রাসঙ্গিক, বর্তমানেও তেমনই প্রাসঙ্গিক, ভবিষ্যতেও থাকবে তেমনই প্রাসঙ্গিক। অতএব আমাকে কোরআন এবং সুন্নাহর ছাঁচে নিজেকে ঢালতে হবে, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবন গড়তে হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের জবাবে বললেন, তাদের দাবিকে নস্যাৎ করে দিয়ে বললেন বরং জান্নাতে যাবে সেই সব পুরুষ এবং মহিলা যারা নিজেদেরকে অর্পণ করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য এবং সৎ কর্ম করেছে। তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে রয়েছে বিনিময়, প্রতিদান, সওয়াব।
তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। তারা ভয়ভীত হবে না, তারা দুঃখিত হবে না। কারা ভয়ভীত হবে না, দুঃখিত হবে না সুপ্রিয় ভাই এবং বোন? কারা ভয়ভীত হবে না, ভীত সন্ত্রস্ত হবে না? কারা দুঃখিত হবে না সুপ্রিয় ভাই এবং বোন? যারা নিজেদেরকে সম্পূর্ণরূপে অর্পণ করেছে, যারা নিজেদেরকে উৎসর্গ করে দিয়েছে আল্লাহর জন্য, এবং তারা সৎ কর্ম করেছে, পবিত্র কোরআন এবং সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছে। সূরা বাকারা 2 নম্বর সূরার 111 এবং 112 নম্বর আয়াত। এখন আসুন আমরা দেখব যে পবিত্র কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কি নিজেদেরকে উৎসর্গ করতে পেরেছি? আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা কি আল্লাহর জন্য নিজেকে উৎসর্গ করতে পেরেছি? দুনিয়ার আগুনকে যতটা আমরা ভয় করেছি, আল্লাহর আগুনকে আমরা ততটা ভয় করিনি। তার কারণ আমাদের অন্তরটা পাপাচার দ্বারা ছেয়ে আছে, আমাদের অন্তরটা কালিমা লিপ্ত হয়ে আছে। এই জন্য আল্লাহর আযাবের কথা শুনে আমাদের অন্তর প্রকম্পিত হয় না। সুপ্রিয় ভাই এবং বোন, আমরা আপনার বাড়িতে আগুন লাগলে পরিবারকে বাঁচানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা করি, পাড়া প্রতিবেশীর সহযোগিতা নেই। কিন্তু আপনি আমার সন্তান সন্ততি কেউ যদি বেনামাজি হয়ে মারা যায়, তার অবস্থান কোথায় হবে? বেনামাজি হয়ে মারা গেলে অবস্থান কোথায়? বেনামাজি মারা গেলে যাবে কোথায়? জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এটা আমরা বিশ্বাস করি তো। বাড়িতে আগুন লাগলে যেমন আমাদের চোখ দ্বারা দেখে অন্তরে বিশ্বাস করি, তার থেকেও দৃঢ় প্রত্যয় দিয়ে বিশ্বাস করতে হবে বেনামাজি মরলে জাহান্নামে যাবে, এতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই। বাড়িতে আগুন লাগলে আপনার পরিবার পুড়তেও পারে, আবার বাঁচতেও পারে। আগুন লেগেছে নিভিয়ে যেতে পারে, পরিবার বাঁচতেও পারে। কিন্তু বেনামাজি হয়ে মারা গেলে, সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে বেনামাজি হয়ে মারা গেলে জাহান্নামে যাবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তার কারণ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। একাধিক আয়াত আছে এ প্রসঙ্গে, একাধিক হাদিস আছে এ প্রসঙ্গে। যেহেতু আপনারা এই বিষয়টা জানছেন যে বেনামাজি মারা গেলে জাহান্নামে যাবে, এজন্য বেশি রেফারেন্স দেওয়ার আমার প্রয়োজন নেই। আমি শুধু একটা রেফারেন্স আপনাদের দেব। কিয়ামত কবে সংঘটিত হবে? কিয়ামত কবে সংঘটিত হবে? দাঁতে যদি যন্ত্রণা যদি উঠে যায়, আমার মা বোনদের যদি প্রসব বেদনা যদি উঠে যায়, রাত্রি 12টাতে দাঁতের যন্ত্রণা যাদের হয়নি সেকে বুঝে, যার হয়েছে তাকে জিজ্ঞেস করুন। রাত্রি 12টায় যদি দাঁতের যন্ত্রণা যদি উঠে যায়, একেবারে বেশি বেশি যদি উঠে যায় যন্ত্রণা, ছেলে এবং মেয়ে যে কেউ হোক না কেন, আর বাড়িতে যদি কোনো প্রকারের ওষুধ যদি না থাকে যন্ত্রণা কমানোর জন্য, তাহলে ওই সময় আপনার ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে ছুটি যায় না? যায় না। তার কারণ দাঁতের যন্ত্রণা আমরা বুঝি যে দাঁতের যন্ত্রণা কি সুপ্রিয় ভাই এবং বোন। প্রসব বেদনা উঠলে তখন আমরা আর চুপ করে থাকি না। রাত্রি 12টায় একটা আপনার অ্যাম্বুলেন্স ডেকে, গাড়ি ডেকে আপনার হাসপাতালে পৌঁছানোর ব্যবস্থা করি। বেনামাজি হয়ে মারা গেলে, একবার পাক্কা বেনামাজিও বলছি না, আমাদের তো সমাজে 95% বেনামাজি। বেনামাজি থাকে কি করে মুসলমান, যে যারা নিজেদেরকে মুসলমান বলে, যারা বলে কোরআন আমাদের ধর্মগ্রন্থ, ইসলাম আমাদের ধর্মের নাম, কোরআন এবং সুন্নাহ আমরা মানি, তাদের মাঝে বেনামাজি হয় কি করে সুপ্রিয় ভাই এবং বোন? কথা একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ হাদিস আছে, আমি পুরো পয়েন্ট বলবো না, একবারে লম্বা হাদিস। আপনারা যদি দেখবো মনে করেন সহিহ বুখারী হাদিস নম্বর 1386 এবং 7047 নম্বর হাদিস আপনারা অধ্যয়ন করবেন, সেখানে আপনারা পেয়ে যাবেন পূর্ণ বিবরণ। আমি শুধু একটা পয়েন্ট আপনাদের উল্লেখ করছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জিবরিল এবং মিকাইল আলাইহিমা সালাম, দুইজন নাম করা ফেরেশতা একদা নিয়ে গেলেন, একদা পবিত্র ভূমির দিক দিয়ে নিয়ে গেলেন। আর তারপরে দেখলেন যে একটা লোক কাত হয়ে শুয়ে আছে, আর তার পাশে একটা লোক দাঁড়িয়ে আছে। দাঁড়ানো ব্যক্তি কাত হয়ে শুয়ে থাকা ব্যক্তির মাথায় পাথর দিয়ে আঘাত করছেন। মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে গিয়ে একটু দূরে পড়ছে। যতক্ষণে পাথরটা কুড়িয়ে নিয়ে আসছেন, ততক্ষণে আবার মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এই আমার অন্ধ ব্যক্তি আপনার পৃথিবী ভ্রমণ করছে, কোনো সমস্যা নেই। পৃথিবী ভ্রমণ করছে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা তাদের ব্রেন এত তীক্ষ্ণ করেছেন। এক হাফেজ 14 বছর আগে একদিন আমার সাথে মোসাফা করেছিলেন ঝাড়খণ্ডে।
তারপরে এই গত 2-1 বছর হলো ওর সাথে সাক্ষাৎ আমি কিন্তু চিনতে পারিনি। ও তো 14 বছর আগে আমার সাথে মোসাফা করেছেন। হাতটা ধরার পরেই আমাকে বলছেন, আপনি ফেইজি না? আমি বলছি জি। তো বলছে, আমাকে চিনতে পারছেন? আমি বলছি না। বলছে, আপনি আমাকে চিনতে পারছেন না? ওই যে ঝাড়খণ্ডে অমুক মসজিদে আপনাকে গিয়ে আমি সালাম দিলাম, আপনার সাথে মোসাফা করেছিলাম আমার হাত ধরেই। অনেকগুলো লোক বসে আছে, পরে উনি ঢুকছেন, আগে থেকে আমরা বসে আছি ঘরে, আর পরে উনি ঢুকে মোসাফা করতে করতে আসছেন, আমার হাত ধরার পরে বলছে, আপনি ফেইজি না? 14 বছর আগে আমার যে হাতে মোসাফা করেছে অন্ধ, বলে দিচ্ছে। তাহলে অন্ধ 2 চোখেই কিন্তু সে দেখতে পাবে। আপনাদের এই দাজ্জাল প্রসঙ্গে আর একটু এখানে বলে দিই, সুপ্রিয় ভাতৃবৃন্দ, আপনারা বিভ্রান্ত হবেন না। যারা কাদিয়ানি হয়েছে, কোনো ভাই যদি কাদিয়ানি যদি হয়ে থাকেন, কোনো ভাই বোন যদি কাদিয়ানি হয়ে থাকেন, আমি